কে এই লোকটা? না আছে টাকার লোক, মনে হয় খুব বড় আঘাত পেয়েছে। নির্মাতারা ঘোষণা করেছিলেন তেলুগুর পাশাপাশি আরো কয়েকটি আঞ্চলিক ভাষায় মুক্তি পাবে আল্লু অর্জুন অভিনীত ছবি পুষ্পা 2 দ্য রুল, যার মধ্যে হিন্দি, তামিল, কন্নড়, মালায়ালাম এবং বাংলা ছিল। তবে এই রাজ্যে সুকুমার পরিচালিত ছবিটি শুধুমাত্র তেলুগু এবং হিন্দিতে মুক্তি পেয়েছে। দেশের অন্য রাজ্যে স্থানীয় ভাষায় মুক্তি পেয়েছে পুষ্পা 2, কিন্তু ব্যতিক্রম হচ্ছে একমাত্র পশ্চিমবঙ্গে। অথচ বাংলায় ছবির ডাবিং করিয়েছিলেন নির্মাতারা। বাংলায় ছবির ট্রেলার প্রকাশ করা হয়, মুক্তি পায় বাংলার শিল্পীদের দিয়ে গাওয়ানো ছবির বেশ কয়েকটি গানও। গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল, তিমির বিশ্বাস, উজ্জয়িনী মুখোপাধ্যায় এবং অর্পিতা চক্রবর্তীর মতো শিল্পীরাও। কিন্তু তা সত্ত্বেও বাংলা ভাষায় কেন মুক্তি পেল না ছবিটি? খোঁজ নিল আনন্দবাজার অনলাইন। আঘাত পেয়েছে। খোঁজ নিয়ে জানা যাচ্ছে নভেম্বর মাসের মাঝামাঝি কলকাতা শহরেই পুষ্পা 2 এর ডাবিং এর কাজ শুরু হয়। অন্য ভাষায় ডাবিং এর জন্য যা সময় বরাদ্দ ছিল তুলনায় বাংলার কাজ অনেকটাই কম সময় শেষ করতে হয়। প্রথমে হায়দ্রাবাদের একটি সংস্থার অধীনে ডাবিং এর কাজ শুরু হয়, কিন্তু পরে তা হাত বদল হয়ে আসে কবি সৃজিতার কাছে। বাংলায় ছবির গান লেখা থেকে শুরু করে বাংলা চিত্রনাট্য তারই লেখা। সেই মতো ছবিতে বাংলার জন্য কারা কণ্ঠ দেবেন তার জন্য অডিশন পর্ব চলে। সেই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে শ্রীজাতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু ফোন বা মেসেজের উত্তর কোনোটাই তিনি দেননি। বলিউডে অনেক সময় ইংরেজি ছবির হিন্দি ডাবিং এর ক্ষেত্রে পরিচিত অভিনেতাদের ব্যবহার করা হয়, সবটাই প্রচারের স্বার্থে। উদাহরণস্বরূপ বলা যায়, বড়দিনে মুক্তি পাচ্ছে অ্যানিমেটেড ইংরেজি ছবি মুফাসা দ্য লায়ন কিং। ছবিটির হিন্দি সংস্করণে মুফাসা চরিত্রে কণ্ঠদান করেছেন শাহরুখ খান এবং তেলেগুতে মহেশ বাবু। তবে পুষ্পা 2 এর নির্মাতারা বাংলার ক্ষেত্রে কোনো পরিচিত তারকার কণ্ঠের পরিবর্তে যারা নিয়মিত ডাবিং করেন সেই ধরনের পেশাদার কণ্ঠশিল্পীদেরকেই ব্যবহার করেছেন। পুষ্পা শুধু একটা নাম না, পুষ্পা একটা ব্র্যান্ড। আগে ছিল টিভি, এখন ওটিটির দৌলতে হিন্দি এবং দক্ষিণী বা ছবি বাংলাতেও নিয়মিত দেখেন দর্শক। তবে ডাবিং শিল্পীদের পরিশ্রম অনেক সময় প্রচারের আড়ালে রয়ে যায়। এক কণ্ঠশিল্পীর কথায়, এরকম ছবি ডাবিং হওয়া সত্ত্বেও মুক্তি পেল না। যারা কাজ করেছেন তারা তো সামাজিক মাধ্যমেও জানতে পারছেন না তাদের প্রাপ্তির কথা, কারণ ছবিটাই তো বাংলায় মুক্তিই পায়নি। ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ডাবিং শিল্পী হিসেবে কাজ করেছেন অপর্ণা রায়। তার আক্ষেপ, কলকাতায় ডাবিং এর একটা সমান্তরাল ইন্ডাস্ট্রি রয়েছে, প্রচুর শিল্পী নিয়মিত কাজ করেন সামান্য পারিশ্রমিকে, কিন্তু দুঃখের বিষয় আমাদের কাজের কোথাও কোনো স্বীকৃতি নেই, মানুষ জানতেও পারেন না। পুষ্পা 2 বাংলায় মুক্তি পেলে হয়তো ডাবিং শিল্পীদের আরো অনেক সুবিধা হতো বলে তিনি জানিয়েছেন। পুষ্পা 2 এর জন্য বাংলায় ডাবিং শিল্পীদের যে গতিতে কাজ করতে হয়েছে তাতে কাউকে হাসপাতালে ভর্তি করানো হয়, তো কেউ আবার কাজের চাপে নিজের বিয়ের প্রস্তুতি ঠিকভাবে নিতে পারেননি বলে জানা গেছে। প্রযোজনা সংস্থার তরফে 2 জন প্রতিনিধি কলকাতায় এসে পুরো কাজটি তদারকি করেন। লক্ষ্য ছিল বাংলা একটা ভালো কাজ দর্শককে উপহার দেয়া। বাংলায় আল্লু অর্জুনের কণ্ঠের জন্য নির্বাচিত হন শুভায়ন রায়। ডাবিং শিল্পী হিসাবে প্রায় 10 বছরের অভিজ্ঞতা তার। আনন্দবাজার অনলাইনকে শুভায়ন বলেন, প্রায় দিন রাত এক করে আমরা ডাবিং শেষ করেছিলাম, এমনকি কোনো সংশোধন এলে সেটাও আমাদের দ্রুত করে দিতে হতো। 5 ডিসেম্বর মুক্তি পায় পুষ্পা 2। শুভায়ন জানালেন, 3রা ডিসেম্বর পর্যন্ত তারা ডাবিং এর কাজ করেছিলেন, কিন্তু তারপর হঠাৎ জানতে পারেন ছবিটি বাংলায় মুক্তি পাচ্ছে না। শুভায়নের আক্ষেপ, এরকম বড় মাপের একটা ছবি বাংলা ভাষায় মুক্তি পেলে অনেকগুলো দরজা খুলে যেতে পারত। অন্তত কলকাতায় একটা শো যদি হতো তাহলে ডাবিং শিল্পীদেরও একটা পরিচিতি তৈরি হতো। ফলে ওটিটিতে মুক্তি না পাওয়া পর্যন্ত বাংলায় ছবিটি দেখা যাবে না বলেই শোনা যাচ্ছে। ছবির বাংলা সংস্করণে রশ্মিকা মন্দানার চরিত্রে ডাবিং এর জন্য নির্বাচিত হন দেবশ্রী মুখোপাধ্যায়। তিনি বলেন, আমাদের রাজ্যে বাংলা ভাষা নিয়ে এতটা অবহেলা কেন আমি জানি না। ডাবিং ইন্ডাস্ট্রি নিয়ে কেউই ভাবেন না। পায়ের নিচে জমি শক্ত নয় বলে সেইভাবে আমরা প্রতিবাদও করতে পারি না। সাধারণত হিন্দি বা দক্ষিণী ছবি ওটিটি বা টিভিতে মুক্তির আগে স্থানীয় ভাষায় ডাবিং করানো হয়। দেবশ্রীর যুক্তি, আমরা তো ছবিটা একদিনে প্রেক্ষাগৃহে মুক্তির কথা মাথায় রেখেই অক্লান্ত পরিশ্রম করেছিলাম। ওটিটিতেই যদি বাংলার প্রয়োজন হয় তাহলে তো পরেও ডাবিং করানো যেত, এতটা তারার কোনো প্রয়োজনই ছিল না। উল্লেখ্য, ছবিতে ফওয়াদ ফাসিলের কণ্ঠে ডাব করেন অর্ঘ্যমাল্য। জানা গেছে
পুষ্পা 2 এর ডাবিং শিল্পীরা এখনো পারিশ্রমিক পাননি, তবে আগামী কয়েকদিনের মধ্যে প্রাপ্য পারিশ্রমিক পেয়ে যাবেন বলেই জানালেন অনেকেই। আমার বউ, যখন কোনো বর তার বউয়ের কথা শোনে। শাহিন আলম, SBS বাংলা, ঢাকা।